হ্যালো এভরিওয়ান, বিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজ থেকে তোমাদের লং ভিডিও শেয়ার করতে চলেছি আই মেকআপের বা কলকার। তো তোমরা যারা বিগিনার আর্টিস্ট আছো কিংবা যাদের শিখতে যারা আগ্রহী, শিখতে পারছো না কারোর কাছে গিয়ে, তাদের জন্য এই ভিডিওগুলো। বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমে আমরা কি করব, দেখো আমি এখানে একটা কনসিলার প্যালেট নিয়েছি। তো তোমাদের কাছে কি থাকতে হবে, তোমাদের কাছে এমন একটা কনসিলার থাকতে হবে যেটা একটুখানি লাইট হবে, মানে স্কিন টোনের থেকে একটু লাইট হবে, আবার এমন লাইটও না যেটা অক্সিডাইজ করে যাবে। আমার যেহেতু ডামির কালারটা এখানে ফেয়ার, তো আমি এই টোনটা এখানে ইউজ করছি। আমি এই টোনটা আর এই টোনটা মিক্সড করেও ইউজ করতে পারি। তো চলো আমি এখানে অ্যাপ্লাই করছি। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি এই ব্রাশটাতে নিয়েছি। এই ব্রাশটাতে নিয়ে তোমাদের কাছে যেই রকম কনসিলার ব্রাশ থাকে তাতে তোমরা নিতে পারো। যেমন ধরো তোমাদের কাছে যদি এই রকম কনসিলার ব্রাশ থাকে তোমরা নিতে পারো, যে রকম কনসিলার অ্যাপ্লাই করতে পারা গেলেই হলো। তো এবার আমি এখানে অ্যাপ্লাই করছি, এইভাবে অ্যাপ্লাই করে নেবে তোমরা। অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে আইব্রোটা আগে থেকেই ড্র করা ছিল, আগের ভিডিওর আমি নতুন করে ড্র করিনি, এখন আমার কাছে টাইম নেই তাই। কিন্তু আজকে আমি ভেবেইছিলাম যে নতুন একটা ভিডিও আমি বানাবো। তো তোমরা এইভাবে অ্যাপ্লাই করে নিয়ে এই রকম তোমাদের কাছে যা বিউটি ব্লেন্ডার আছে, বিউটি ব্লেন্ডার নিয়ে তোমরা ভালো করে ব্লেন্ড করে দেবে। তোমরা যদি চাইছো যে এই রকম আই মেকআপ আমি লাইভে নিয়ে আসি, তাহলেও তোমরা আমাকে বলতে পারো। কিংবা তোমাদের কোনো রকমের প্রবলেম হলে তোমরা সমস্ত রকম প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো। যে দেখো এখানে ব্লেন্ড হয়ে গেছে, তো সেমভাবে এই আইসটাও ব্লেন্ড করে নিয়ে। তো দেখো আমি এখানে কার্নিভালের প্যালেট নিয়েছি। তোমাদের কার্নিভাল নিতে হবে এমন কোনো মানে নেই, তোমাদের কাছে যেরকম প্যালেট আছে, যেই প্যালেটটা আছে তোমরা সেটা নেবে। আমি প্রথমে কি করছি, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে। দেখো এই যে কালারগুলো আছে, কালারগুলোর মধ্যে দেখো এইটা হচ্ছে খুব হালকা কালার, এটা হচ্ছে তার থেকে একটু ডার্ক কালার, এটা তার থেকে আরও ডার্ক কালার। তো এইভাবেই আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন কালারটা অ্যাপ্লাই করব। তো ফার্স্ট আমি এই যে ক্রিজ এরিয়াতে তোমরা ক্রিজ এরিয়া থেকে স্টার্ট করতে পারো, আর না হলে এই যে উপরে ক্রিজের উপরে যে ট্রানজিশন এরিয়া আছে এখান থেকে স্টার্ট করতে পারো। তো আজকে আমি তোমাদের ক্রিজ এরিয়া থেকে স্টার্ট করে দেখাচ্ছি, নেক্সট টাইম তোমাদের ট্রানজিশন এরিয়া থেকে স্টার্ট করে দেখাবো। তো আমি প্রথমে এইরকম একটা স্মল ব্রাশ নিয়েছি, এইরকম স্মল ফ্লাফি ব্রাশ নিয়েছি। এর থেকে আমি এই কালারটা, এই ডার্ক কালারটা নেব। তোমরা তোমাদের প্যালেটের ব্রাউনের যেই ডার্ক কালারটা আছে সেটা নিয়ে নেবে। তো আমি কি করে নিচ্ছি, এখানে জাস্ট এইরম করে ঘোরাবে না, আমরা জাস্ট এইরম করে নিলাম, নিয়ে ডাস্ট অফ করলাম। এবার এখানটা স্টার্ট করছি, দেখো কীভাবে স্টার্ট করছি। এইভাবে নিয়ে সার্কুলার মোশনে এইভাবে করব আমরা কাজ। যখন এইভাবে করতে করতে যখন দেখব কালার থাকছে না, তখন আবার এইভাবে নেব, এইভাবে ডাস্ট অফ করব, আবার এইভাবে আই মেকআপটা স্টার্ট করব। তো দেখো হালকা হালকা করে এখানে ব্লেন্ডিং করছি। তো এইভাবে ব্লেন্ডিং করতে করতে দেখবে যখন একটা স্মুথ হয়ে যাবে, যে কালার কোনো জায়গায় জমে যাচ্ছে না বা কিছু, তখন তোমরা বুঝতে পারবে যে ব্লেন্ডিংটা এখানে কমপ্লিট হয়ে গেছে। ওপরটা একটা লাইন ক্রিয়েট হয়েছে একটা, এই লাইনটাকে তোমাদের আবার অন্য একটা কালার দিয়ে ব্লেন্ড করতে হবে। তো কিভাবে আমরা ব্লেন্ড করব, এই কালারটাকে আমরা এর থেকে লাইট কালার, এর থেকে লাইট, একদম লাইট না, এই কালারটার থেকে লাইট হচ্ছে এই কালারটা আর এই কালারটা। তো আমি কি করতে পারি, এই কালারটাকে আর এই কালারটাকে একটু মিক্সড করে একটা কালার আনতে পারি। কি করব, ধরো এখানে একটুখানি আমি ড্যাপ করলাম, এখানে একটুখানি ড্যাপ করলাম, করে ডাস্ট অফ করলাম, করে এই যে লাইনটা, এই লাইনটা বরাবর আমাকে এখানে বসিয়ে আমাকে ব্লেন্ড করতে হবে। দেখো এইভাবে ব্লেন্ড করতে হবে। হাতের পজিশনটা তোমরা দেখার, আমি কিন্তু এখানে মানে যেহেতু ডামির করছি খুব সামনে ধরেছি, কিন্তু খুব হালকা প্রেশার দিচ্ছি। তো এইভাবে জাস্ট হালকা প্রেশার দিয়ে ঘোরাচ্ছি। আমি কিন্তু এইভাবে ধরিনি, তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে ধরেছি, কিন্তু প্রেশারটা কিন্তু প্রচণ্ড লাইট, পুরো একদম তুলোর মতো হয়ে আছে এখানে। একদম এইভাবে তোমরা ব্লেন্ড করবে। দেখো
এই একটা কালার নিয়ে, এই ট্রানজিশন কালারটা নিয়ে, এই যে কালার দুটোতে ব্লেন্ড করার পর এই যে আরেকটা এখানে দেখো লাইন ক্রিয়েট হয়েছে, এই লাইনটাকে আমরা এই ট্রানজিশন কালার দিয়ে ব্লেন্ড করব। ঠিক সেম ওই যে এটা লাইনটা ক্রিয়েট হয়েছে, ওই লাইনটাকে ধরে আমরা সেমভাবে সার্কুলার মোশনে ব্লেন্ড করে দেব। ব্রাইডালের ক্ষেত্রে একটু ইয়েলোর টাচ রাখতে আমার খুব ভালো লাগে। আমি এখানে আইব্রোটা একটুখানি লং করে নিলাম। এবার দেখো, এবার আমাদের কাট ক্রিজ করতে হবে। কাট ক্রিজ কীভাবে করব? এই যে দেখো, এই জায়গাটায় আমরা কাট করব। ঠিক যেভাবে আমি কর্নারটা আছে, এই কর্নার থেকে নিয়ে আমি এইভাবে কাট ক্রিজটা করে নিয়েছি। আমি যেহেতু এখানে ডামি রাইজে দেখাচ্ছি বা তোমাদের বোঝাতে করছি, ততক্ষণ তোমাদের মানে একটা এখানে ডামি রাইজটা যেহেতু মানে অনেকটাই বড়, সেই অনুযায়ী করছি বা একটু তাড়াতাড়িও এখানে করার চেষ্টা করছি। যখন তোমরা রিয়েল ক্লায়েন্ট বা নিজেদের ওপর করবে তখন কিন্তু খুব দেখে করবে, কারণ এটা এমন একটা জিনিস একটুখানি যদি এদিক ওদিক হয়ে যায় তো খুব প্রবলেম হয়ে যায়। তো দেখো, আমি এখানে দুটো কাট ক্রিজ বানিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, তোমাদের একটা ব্রাশ নিতে হবে, যেই ব্রাশটার সাহায্যে তোমরা কালার পুট করবে। আমি এখানে এরকম একটা প্যাটিং ব্রাশ নিয়ে নিয়েছি। এই প্যাটিং ব্রাশ নিয়ে কিভাবে কালারটা পুট করব, এই কর্নারে ডার্ক টু লাইটের দিকে, যত ইনার কর্নারে আসবো তত লাইটের দিকে আসবে কালারগুলো। আমি এখানে যেই ডার্ক ব্রাউন কালারটা দিয়েছিলাম, সেই ডার্ক ব্রাউন কালারটা এখানে এইভাবে দেখো সি করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে একটা লাইন ক্রিয়েট হয়েছে। ঠিক ওই লাইন বরাবর আমি এইভাবে কালারটাকে পুট করছি। দেখো কিভাবে করছি, আর ব্লেন্ড করতে থাকছি, পুট করছি, ব্লেন্ড করতে থাকছি। যখন দেখবে কালার ব্লেন্ড কিভাবে করছি, এখানে আমরা প্রথমে এইভাবে প্যাট করলাম, করে এইভাবে করছি, আবার ওই ধারের কালারটাকেও এরকম টেনে মিক্সড করে দেবো। মানে একদম ড্র্যাগ করবে না, জাস্ট এইভাবে এই দিকের কালারটা, এইভাবে এই দিকের কালারটা, দুটো ব্লেন্ড করে দিলাম। দেখো দুধারেই আমার হয়ে গেছে। এবার একদম লাইট যে ব্রাউন কালার আছে, ওই লাইট ব্রাউন কালার অ্যাপ্লাই করছি, একদম যেটা লাইট ব্রাউন কালার। এবার আমি হোয়াইট কালার নিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তো দেখো এখানে আমাদের কালারগুলো ব্লেন্ড হয়ে গেছে। এবার হয়তো কিছু লাইটিং এফেক্টের জন্য, আমি এখানে রিং লাইট ইউজ করিনি, তো লাইটিং এফেক্টের জন্য তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় বলো, নেক্সট টাইম থেকে আমি প্রপার আরও লাইটের ব্যবস্থা করব। মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে লাইনার আর ল্যাশ পরিয়ে নিয়েছি, আর নিচে যে ওয়াটার লাইনে আমি জেল লাইনার দিয়েছি আর ওটাকে স্মাচ করেছি, করে একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করেছি, আর তার নিচে একটা লাইট ব্রাউন কালার দিয়ে ওটাকে ব্লেন্ড করেছি। তোমরা জানিও কেমন লাগছে আমার এই আই মেকআপটা, আর তোমরা জানিও যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে এক্সট্রিমলি সরি। এই ফার্স্ট আমি এরকম লং ভিডিও দিচ্ছি, আমি চেষ্টা করছি আরও ভালোভাবে তোমাদেরকে বোঝানোর। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে তবেই কিন্তু আমি ভিডিও করার এনার্জি পাবো। চলো আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি।